খুলছে বরুণ বিশ্বাস ফাইলস। ইতিমধ্যেই জানা গিয়েছে বরুণ বিশ্বাসের তদন্তে তৎপর সিআইডি। বরুণের পরিবারের সঙ্গে কথা, গাইঘাটার শুটিয়ায় সিআইডি তদন্তকারীরা। বরুণ বিশ্বাস হত্যা মামলার তদন্তে সিআইডি। 2012 সালের 5ই জুলাই বরুণ বিশ্বাসকে গুলি করে খুন করার অভিযোগ সামনে এসেছিল। গাইঘাটার শুটিয়ায় গেলেন সিআইডির তদন্তকারীরা। বরুণ বিশ্বাসের পরিবারের সঙ্গে কথা বলল সিআইডির আধিকারিকরা। বরুণ বিশ্বাসের বাবা, দিদি এবং দাদার সঙ্গে কথা সিআইডি আধিকারিকের। শুটিয়ায় নিহত প্রতিবাদী শিক্ষকের বাড়িতে সিআইডি। বরুণ বিশ্বাস ফাইলস খুলে গেল। ইতিমধ্যেই বিচার চেয়ে আগেই মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছিল পরিবার। 2012 সালের 5ই জুলাই বরুণ বিশ্বাসকে গুলি করে খুন করার অভিযোগ ওঠে। বরুণ বিশ্বাসের পরিবারের সঙ্গে কথা বলে সিআইডির আধিকারিকরা। বাবা, দিদি এবং দাদার সঙ্গে কথা বলেন সিআইডির তদন্তকারীরা। প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি উৎসব মণ্ডল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জনতার দরবারে গিয়ে বিচার চাওয়ার পর পুনরায় আবার বরুণ বিশ্বাসের ফাইল ওপেন করা হলো। ইতিমধ্যেই বরুণ বিশ্বাসের গাইঘাটা শুটিয়ার বাড়িতে সিআইডির প্রতিনিধি দল তারা এসেছেন। বরুণ বিশ্বাসের এই বাড়িতে ইতিমধ্যে উপরে তারা রয়েছেন এবং বরুণ বিশ্বাসের পরিবারের সঙ্গে তারা কথা বলছেন। ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে, এই বাড়িতে বর্তমানে রয়েছেন বরুণ বিশ্বাসের বাবা, বরুণ বিশ্বাসের দিদি এবং তার দাদা। তারা সিআইডি যে দুই প্রতিনিধি দল এসেছেন তাদের সঙ্গে কথা বলছেন। এদিন দেখা যায় দুপুরবেলা সিআইডির প্রতিনিধি দল তারা বরুণ বিশ্বাসের বাড়িতে প্রবেশ করেন এবং বরুণ বিশ্বাস যে রুমে থাকতেন সেই রুমে তারা পরিদর্শন করেন এবং সেখানে তারা খতিয়ে দেখেন। দেখার পরে পরবর্তীতে তারা চলে যান পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে। ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে তারা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন এবং বরুণ বিশ্বাসের পরিবারের পক্ষ থেকে যেমনটা দাবি করা হচ্ছিল যে বিগত 14 বছর ধরে তারা তাদের ভাইয়ের খুনের বিচার চাইছিলেন, কিন্তু তৃণমূল সরকারের জামানায় সেইভাবে তারা তারা বিচার পাননি। ফলের পুনরায় তারা সরকার পরিবর্তনের পর তারা চেয়েছিলেন যে তাদের ভাইয়ের যে খুনের ঘটনা তার তদন্ত করা হোক। বারংবার তারা আঙুল তুলছিলেন তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে। এবার দেখা যাচ্ছে যে তাদের পরিবারের পক্ষ থেকে খাদ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে যাওয়ার পর এবং সেই জায়গা থেকে আশ্বাস এসেছিল যে বরুণ বিশ্বাসের ফাইল পুনরায় খোলা হবে এবং তদন্ত করা হবে। ঠিক তারই পরপরই দেখা যাচ্ছে যে সিআইডির প্রতিনিধি দল তারা বরুণ বিশ্বাসের বাড়িতে এসেছেন এবং বরুণ বিশ্বাসের দাদা তিনি যেমনটা জানাচ্ছেন যে তারা 14 বছর ধরে বিচার চেয়ে আসছিলেন, কিন্তু সেই বিচার তারা পাননি। তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে যাওয়ার পর তারা আবেদন করার পর দেখা যাচ্ছে দ্রুত পদক্ষেপ নিয়েছে এবং এই নতুন সরকারের এই পদক্ষেপে তারা স্বাভাবিকভাবে খুশি। আমি আরও একবার দেখাবো যে বরুণ বিশ্বাসের এই যে বাড়ি, সেই শুটিয়ার বাড়ি, এই বাড়িতে ইতিমধ্যে সিআইডির দুজনের প্রতিনিধি দল তারা এসছেন এবং বাড়ির উপরের ঘরেই তারা রয়েছেন এই মুহূর্তে এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন। ঠিক তারা এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে পরিবারের 3 জন সদস্য এই মুহূর্তে রয়েছেন এই বাড়িতে। বরুণ বিশ্বাসের দিদি প্রমীলা বিশ্বাস, তার দাদা এবং তার বাবা তারা রয়েছেন, তাদের সঙ্গে এই কথা বলছেন এবং তারা প্রত্যেকেই আশাবাদী যে নতুন সরকার তাদের ভাইয়ের যে খুনের যে তদন্ত সেই তদন্ত করে তাদের সঠিক বিচার তারা পাবেন। এবং পরবর্তীতে দেখা যাক যে সিআইডি প্রতিনিধি দল তারা এসেছেন, তারা বাড়ি পরিদর্শন করছেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন। সেই তদন্তের গতি কোন দিকে যায় সেদিকেও আমাদের নজর থাকবে। গাইঘাটা থেকে উৎসব মণ্ডল, নিউজ টাইম। বরুণ বিশ্বাসের দিদি কি বলছেন এই প্রসঙ্গে শোনাবো। আসলে আমরা প্রথম থেকেই আমার ভাই খুন হওয়ার পর থেকে আমাদের হুমকি ধমকি শাসক দল থেকে, মানে তৃণমূল থেকে, মানে তারা সবসময় চেয়েছে যে বরুণ বিশ্বাস যাতে না পায়, তাদের পরিবারকে উপর আক্রমণ করে তাদের হুমকি ধমকি দিলে হয়তো আমরা থেমে থাকব। যার জন্য তদন্তটা এগোয়নি, সঠিক তদন্ত করেনি। সিআইডি আমাদের দিয়েছিলেন, মানে প্রথমে যে তদন্তটা তৃণমূল সরকার দিয়েছিলেন, সেই সিআইডি তো আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করিনি, আগে তারা চিনিই না। আমরা কী করে হয়তো কারোর কাছ থেকে কোনো পারিপার্শ্বিক ব্যবহার হোক বা যেখান থেকে হোক কারোর কাছ থেকে শুনে আমার বাবার নামটা দিয়েছিলেন। এবার আমার বাবার সাক্ষীটাই করতে দেন, নামটা দিয়েছেন কিন্তু আমার বাবার সাক্ষীটা উনি করতেই দেন নাই কোনোভাবে। না, তারপরে আমি বলছি আমার একটু কথা আছে, যেটা হচ্ছে এফআইআরটা এটাও প্ল্যান করে একদম মাস্টার মাইন্ড করে যে বরুণকে মারার পরে ওরা কাগজপত্র বোধহয় রেডি রেখেছিল, একটা সাদা কাগজ আমার ভাই সই নিয়ে যে এফআইআরটা করা হলো, তাদের কোনো অ্যাকুজ মানে যারা খুনি
তাদের কোনো নাম নেই কারুর। তাহলে এটা কারা করলো সেটারও আমরা সঠিক তদন্ত চাই। আমরা সঠিক তদন্ত চাই। জ্যোতিপ্রিয় মল্লিকের যে সাগরেদরা আছে, যার মানে ওনার দলে যারা আছে আর কি, এই দর্শক খুনি মানে আতঙ্কবাদী আন্টিসোশালরা আর কি, তাদের সব ধরা হোক। বরুণ বিশ্বাসের দাদা এই প্রসঙ্গে কি জানাচ্ছেন শোনাবো। হ্যাঁ, বিগত 14 বছর বাদে আমরা নতুন সরকারের কাছে একটা দাবি নিয়ে গেছিলাম জনতার দরবারে। সরকার সেই দাবিতে সহমত পোষণ করেছেন এবং খুব দ্রুত অ্যাকশন শুরু হয়েছে। এতে আমরা আমাদের পরিবার কৃতজ্ঞ সরকারের কাছে, এবং সত্যি আমরা অভিভূত যে এত তাড়াতাড়ি অ্যাকশন শুরু হয়েছে। এটা আমরা বিগত সরকারে আমরা দেখিনি, এবং বিগত সরকারে আমরা তদন্তের নামে এত প্রহসন হয়েছে, সেই কারণেই আবার এটা ফার্দার ইনভেস্টিগেশন দেওয়া হয়েছে। এখন আমরা আশায় বসে আছি, দেখা যাক যদি ধরনের বিচারটা আমরা পাই। আর তো আমাদের কিছু বলার নেই, সরকারের উপরে আমাদের দাবি রইল যেন সঠিক তদন্তটা হয় এবং সঠিক যারা প্রকৃত দোষী তাদের খুঁজে বার করে তাদের যেন অপরাধীদের শাস্তি হয়। আজকে আমাদের বাড়িতে সিআইডি আছে।